5 বাজে চলো ভিডিও করছি ওটা স্ট্রাগল করছি আমি জানি না কোথায় থেকে ক্যামেরা এখানটা দাঁড়াতে হবে তো আমি খুব স্ট্রাগল করছি সেটা এই জন্য দিচ্ছি কারণ জানি না কেন দিচ্ছি কারণ আমি সব ব্লগারদের দেখি ইন্ট্রো দিতে তাই জন্য আমি যে কারণে ইন্ট্রোটা দিচ্ছি সেটা বলে দিই তো বিগত এই জানুয়ারি মাসে শেষের দিকে আমার দাদা দিয়েছিল তো দাদা বিয়ের ব্লগই আমি ছাড়তে চাই বাট আমি কী করে শুরু করবো ভেবে পাচ্ছিলাম না তো আমি ভাবলাম যে সব যেরকম এখন ইউটিউবাররা স্টার্টিং করে এরকম কথাবার্তা বলে ইন্ট্রো দেয় মানে ব্লগের ইন্ট্রো দেয় তো আমি ভাবলাম যে আমি দিই কেন বলছে মাইকও নিয়ে ওখানে স্ট্যান্ড নেই কিছু নেই অনেক মিনিট হয়ে যাচ্ছে আমাকে ইন্ট্রোটা ছোটো রাখতে হবে তো চলো আমি তোমাদেরকে দেখাই যে বাঙালি বিয়ে কেমন হয় ঠিক আছে সবাই দেখেছে বাট আমি আবার দেখাতে চাইছি যে গ্রামের বাঙালি বিয়ে কেমন হয় আর আমার দাদার বিয়ে ছিল আমার সেজো মাসির ছেলে তো কী করেছি আমি নিজের ভিডিও কিচ্ছু তুলিনি আমি বেশিরভাগ সবার ভিডিও করেছি তো যা তুলেছি যা করেছি দেখাই চলো ওকে এই যে আমরা যাচ্ছি এবার মাসির বাড়িতে সকাল সকাল উঠেছি সকাল বলতে 7টার সময় বেরিয়েছিলাম আমরা আমাদের যাওয়ার কথা ছিল ভোরবেলা 5টার সময় কিন্তু আমরা কেউ উঠতে পারিনি তো আমরা যখন পৌঁছেছিলাম তখন লাস্ট গায়ে হলুদ হচ্ছিল 7 বার হয় তো 7 বারের মধ্যে লাস্ট গায়ে হলুদটাই আমরা দেখতে পেরেছি আমরা ওখানে পৌঁছেছিলাম এরকম 12টা নাগাদ ও কোথায় গেছিল মেম্বার আরে ছোট করে দেখে দিবি হ্যাঁ ওই কাজে লোক দাঁড়িয়ে ইয়োলো ম্যাচিং হ্যালো গাইস আমরা চললাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা একসঙ্গে 3 জন বসে আছি বাদার মাঝখান থেকে যাচ্ছি ভিডিও করবো না আমি যা অন্ধকার চারিদিকে ও বাবা লাইটে দেখাও যাবে না এত অন্ধকার হ্যাঁ এখানে একটু লাইট আছে তারপর আবার অন্ধকার আমরা দেখতে পেলে কতটা অন্ধকারের রাস্তা দিয়ে আমরা এলাম আসলে এখানকার রাস্তাটা যতটাই অন্ধকার চারিদিকটা কিন্তু দিনের বেলা ততটাই সুন্দর আর এই দেখতে পাচ্ছি একটা বিয়ের ডেকোরেশন খুব সুন্দর করেছে আর এই যে আমার 2 দাদা বসে আছে এই যে চাচামিচটা দেখতে পাচ্ছ আর কিছুই না দাদার শাড়িদের তরফ থেকে একটু মজা দাদার শাড়িটা একটু যাই বসে নিয়ে আর কি মারছে ওই যে মিষ্টিটা খাওয়াচ্ছে দেখছো এই মিষ্টিটার মধ্যে কোনো ভীষণ ছিল এখানে দাদা আশীর্বাদ শুরু হয়ে গেল বৌদির বাবা আশীর্বাদ করছে আমার দাদাটাকে এই সে দেখতে পাচ্ছ কতটা পাগলের মতো আমরা দুজনে নাচছি যে আমার সঙ্গে নাচছে সে হচ্ছে আমার বোনজি আমার দিদির মেয়ে আমার দিদি বলতে যার বিয়ে হচ্ছে তার দিদির মেয়ে খুব নাচছিলাম আমরা নাচ যেতাম না খুব লজ্জা লাগছিল কারণ কোথাও একটা গেলে কিরকম লজ্জা লাগে না কিন্তু বৌদির বাড়ির লোকেরা আমাদেরকে টেনে টেনে নিয়ে গেল নাচতে তারপরে গিয়ে দেখতেই পাচ্ছ কি বাজেভাবে আমরা নাচছি যেন পাড়ার ভাষণ আমার বৌদি এলো আমার বৌদি রাস্তা রাস্তা দিচ্ছিল আমার খুব সুন্দর এন্ট্রি করছিল কিন্তু আমি সেই জায়গাটা ভিডিও করতেই ভুলে গেছি যাই হোক এবার আমার বৌদি এলো দেখো আমার বৌদিটা কি মিষ্টি দেখতে এই যে দেখতে পাচ্ছ বৌদিকে পিঠে করে আনা হলো সবাই তো জানো যে বাঙালি বিয়েতে বউকে পিঠে করে আনা হয় আর পরে চারিদিকে 7 বার করে আনা হয় তারপর শুভদৃষ্টি হয় এই যে শুভদৃষ্টি হচ্ছে আর সবাই কি মজা করা হয় এই শুভদৃষ্টির সময় একবার বউকে উপর করা হয় আবার বরপুর করা হয় এটা হচ্ছে মালা বদলের সময় করা হয় এই যে দেখতেই পাচ্ছ মালা বদলের সময় কতটা মজা হয় একটা বিয়েতে এরপর এই যে দেখতেই পেলে যে এরা কতটা মজা করলো আর তারপরে শুরু হওয়ার কথা ছিল বরণ এটা আমি কখনো দেখিনি কারণ আমিও প্রথমবার এই বিয়েটা সারা রাত জেগে দেখেছি এই বরণ করা হচ্ছে দেখতে পাচ্ছ বরণ তারপর যা যা আচার আছে সেগুলো করা হলো তারপরে কন্যাদান হবে কন্যাদান করে বিয়ের যা যা নিয়ম কানুন আছে সবগুলো সুসম্পূর্ণ হবে হ্যাঁ আমার বাংলাটা একটুকুনি শুনতে কেমন লাগে কিন্তু আমি বাঙালি তা আমার বাংলায় বলতে যাই না কীরকম লাগে কারণ আমি প্রথমবার এরকম রেকর্ড করছি তাই জন্য মনে হচ্ছে একটুকুনি নার্ভাসনেসও আছে যাই হোক তোমার বিয়েটাকে এনজয় করো তোমরা দেখতে পাচ্ছ সিঁদুর দান খুব সুন্দরভাবে সিঁদুর করানো আমাদের আর বৌদিকে কত সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছ আর আমি খুব চেষ্টা করছিলাম সিনেমেটিক শট নেওয়ার এখানে ক্যামেরাম্যান ছিল ক্যামেরাম্যান আমাকে খুব বকাবকি করছিল আমি খুব দাঁড়িয়েছি ক্যামেরাম্যানকে আমি শুধু বলছিলাম যে ভিডিও করবো ফটো তুলবো আমি ক্যামেরাম্যানের সঙ্গে পাশে দাঁড়িয়ে এই সব কিছু করেছি আর হ্যাঁ এই যে দেখতে পেলে ফার্স্টে এই যে সিঁদুর দান আবার সিঁদুর দান করা হয়েছে শুধুমাত্র ভিডিওগ্রাফার ভালো করে ভিডিও করতে পারেনি বলে আর ফটোগ্রাফ ফটো তুলে বলে তো এই সেকেন্ডবার যে সিঁদুরটা পড়ালো সেটার জন্য করা হলো তো আমিও ভাবলাম যে আমিও ভালো করে একটুখানি ভিডিও আর ফটো তুলে নিই যেরকম সিরিয়ালে দেখায় সেরকমভাবে একটা যাই হোক সবাই দেখতেই পাচ্ছ কতটা মজা হলো আর কতটা সুন্দর লাগছে আমার বৌদিকে সিঁদুর করে সবার শেষে খৈদান দুজনে মিলে অগ্নিকে খৈদান করছে দাদা বৌদির কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আমার এই যে মুহূর্তটাই খুব সুন্দর লাগছিল আর বৌদির চোখে একটু ধোঁয়া যাচ্ছিল তো সহ্য করতে পারছিল না কিন্তু খুব ভালোভাবে বিয়েটা সম্পূর্ণ হলো আমরা রাত 1:30 বাজে আমরা রাত মাঝখান থেকে দুদিকে পুকুর আর গ্রামের মাঝখান থেকে হেঁটে যাচ্ছি দেখো পুরো ফাঁকা রাস্তা আর আমরা হেঁটে যাচ্ছি কত সাহসী আমরা হ্যাঁ দেখেছো মেয়েরা নাকি দুর্বার আমরা রাত 1:30 টাইমও দেখিয়ে দেবো এক্ষুনি এই টাইমটা করে টাইম একটা উল্টো জুম করে নিয়ে বুঝে নেবে যাই হোক 1:30 বাজে আমরা হেঁটে যাচ্ছি আমরা সাহসী আমি ভুলেই গেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও চাইবো তো আমি ল্যান্ডস্কেপ করে ভিডিও করিনি একটা সেটা নর্মাল ভিডিও করেছি তারপরে যখন এডিট করতে হয়েছি তখন দেখলাম যে না আমার ঠিকঠাক করে ভিডিও করা হয়নি যাই হোক যেটুকুনি পেরেছি সেইভাবে আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি তোমরা মজা করো দেখো কীরকম মজা আমরা করি আর কিছু কিছু কনসিডার করে নিয়ে নাও তুমি ওখানে বলে দাও না আমি যা বলছি বলো না 3000 ওটা একটু কমিয়ে দাও আর কি ওটা দিয়ে গলাবো গলার জায়গাটা দাও আমি গলার জায়গা ওখান থেকে করবে না এই যে ঠিক করবে এটা তো ও দেখা যাচ্ছে
ঠিক দেখতে পাচ্ছি। এদিকে নিলাম নিয়ে ওটা খুশি না নিয়ে আর খোল তোরা আর করে না আর হয়ে এই গেছে। যথেষ্ট। আর হবে না, রাত হয়ে গেছে। আর কারি করো না এর পরে আবার খোলো খোলো, আর টাকা নেই এবার নাও ঠিক আছে এবার বিক্রি করে দেওয়া হবে, ঠিক আছে। ঠিক আছে হয়ে গেছে হ্যাঁ, কালকে ধরবো তো, কালকে বউ ধরতে হবে, বউ ধরবো। হ্যাঁ, বউ ঢোকার পর বউ ধরবো। এই চলো অনুসীমা কালকে বউ ধরা হয়েছে, ভালো লাগে এবার খুলে দে দু জায়গা দেওয়া হয়ে গেছে। আচ্ছা বাকি থাকলে পরে দিবি করে এই আচ্ছা হ্যাঁ ও হোক পরে ফের আবার নিবি করে এখন কেউ জানাতে পারছে না খুলে দে জামাই ষষ্ঠী তো আছে নাকি, তখন তো ষষ্ঠী পুজো হবে। এই সীমা আচ্ছা আবার 1000 পরে হবে আরে জামাই ষষ্ঠীটা নেবে। কেউ জানাতে পারছে না সারাদিন সব কষ্ট ছিল খুলে দে পেলে যে বৌদির বোনের মানে দাদা সাইডটা দৌড় ধরেছিল, কতটা মজা হলো। যাই হোক, লাস্ট পর্যন্ত দরজাটা খুললো আর আমরা ভিতরে ঢুকলাম। আর তোমরা পরে ভিতরে দেখতেই পাবে যে আমরাও দৌড় ধরেছিলাম আর আমরা তাদের কাছ থেকে টাকা পেয়েছিলাম। যাই হোক, খুব মজা হলো, ধরাধরি হলো, খুব সুন্দর মজা হলো। এই তো তোমরা দেখতে পাচ্ছ আমার লুডো খেলছে। এটা আমাদের একটা ভাই বোনদের মধ্যে রিচুয়াল মানে আমরা যে কোনো বিয়েতে, যখনই আমাদের ফ্যামিলিতে কোনো বিয়ে হয় আমরা সারা জেগে লুডো খেলি। বিয়ের পরে, হ্যাঁ বিয়ের পরে বাসর রাত হয়, কিন্তু আমার দাদা বৌদি খুব টায়ার্ড ছিল, সারাদিন উপোস করেছিল, তাই জন্য ওরা শুয়ে পড়েছিল। তো আমরা ভাবলাম যে এখন ঘুমিয়ে কি হবে, রাত 3টে বাজে, তো আমরা সবাই মিলে গেম খেলি। তো আমার বদ্দার বিয়েতেই আমরা লুডো খেলেছিলাম, আর এই বিয়েতেও আমরা লুডো খেলছি। আর জানি না প্রতিবার আমি হেরে যাই, আমাকে এরা সবাই মিলে টিম হয়ে আমাকে হারায়। যাই হোক, সকালবেলা শরীরটা আমার খুব খারাপ লাগছিল, তাই জন্য আমি চলে গেছিলাম বাড়িতে, আমাদের বাড়িতে ব্যাক করেছিলাম। আসার সময় সকালবেলার যে ওয়েদারটা, ওই সুন্দর গ্রামের, আমি তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, এবার বাড়িতে বউ আসা এবং বউ ভাতের ভিডিও আমি আলাদা আলাদা ব্লগ করে ছাড়বো। এটা আজকে বিয়ে বাড়ির জন্য রাখলাম, বিয়ে বাড়ির ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর পরে ভিডিওগুলো দেখে নিও। হ্যাঁ, টাটা, বাই বাই।